ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্র পরিচালনা করছে ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এরপর গত ৫ মাসে নির্বাচন সংস্কার সহ নানা ইস্যুতে বারবার উত্তাপ দেখা গেছে রাজনীতির মাঠে। নতুন করে মাঠ গরম হয়ে উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ কর্মসূচি এবং প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের বাকযুদ্ধ ঘিরে। রোববার এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধীরা জানান, মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করবেন তারা। এর মধ্য দিয়ে ১৯৭২ সালের সংবিধানকে মুজিববাদী সংবিধান হিসেবে আখ্যায়িত করে এর কবর রচনা করা এবং নাৎসিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে বলে জানান তারা। বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সৃষ্টি হয় মিশ্র প্রতিক্রিয়া। এর পরিপ্রেক্ষিতে সোমবার রাতে জরুরি ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত করার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে। সরকারের পক্ষ থেকে এমন ঘোষণা আসার পর সোমবার রাতেই জরুরি বৈঠকে বসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। দফায় দফায় বৈঠক শেষে তারা ঘোষণাপত্র পাঠের কর্মসূচি থেকে সরে আসেন। সংবাদ সম্মেলন করে তারা জানান, সরকার ঘোষণাপত্রের পক্ষে যে অবস্থান নিয়েছে তাতে সমর্থন জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মঙ্গলবার শহীদ মিনারে সমবেত হওয়ার কর্মসূচি বহাল রেখেছে, তবে ঘোষণাপত্র সরকারই দেবে। এদিকে সার্বিক পরিস্থিতি নিয়ে বিএনপি সহ মূলধারার রাজনৈতিক দলগুলো আনুষ্ঠানিকভাবে কোনো অবস্থান না জানালেও এ বিষয়ে দলগুলোর কেউ কেউ প্রশ্ন তুলে বলেছেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র চূড়ান্ত করার আগে রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে আলোচনার প্রয়োজন ছিল। তা না করে হঠাৎ কোনো ঘোষণা বিভাজন তৈরির আশঙ্কা থাকে। অবশ্য কোনো কোনো দল এরই মধ্যে ছাত্রদের ওই উদ্যোগকে নৈতিকভাবে সমর্থনও দিয়েছে। রোববার শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে সাংবাদিকদের বলেছেন, শুধু পার্শ্ববর্তী দেশই অপপ্রচার করছে না, দেশের দু একটি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। এরপর সেদিন রাতেই বিএনপি নেতা রিজভীর ওই বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান কালবেলাকে জানান, দীর্ঘদিনের আন্দোলনের মিত্র বিএনপি ও জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের মধ্যে বাকযুদ্ধ হচ্ছে। সরকারের উচিত ৫ আগস্ট ঘিরে সব রাজনৈতিক দলসহ স্টেক হোল্ডারদের ক্ষমতা কাঠামোতে স্থান দেওয়া, তা না হলে ঐক্য হবে না। সানজিদা ইসলাম, কালবেলা।